আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে একদম নতুন একটা রেসিপি নিয়ে। এভাবে চিংড়ি মাছ রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে ভীষণ মজা হয়। এখানে আমি সাগরের চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছের সাথে কয়েক ধরনের মাছ মেশানো থাকে। আমি চিংড়ি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলোকেও কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা টমেটো কুচি, 2-1টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর রসুন আমি থেতো করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সাগরের মাছে একটু লবণ কমই লাগে। এখন আমি হালকা একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া মশলা দেব, এজন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর এখানে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন আমি মশলাটাকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলাটা যদি সময় নিয়ে একটু কষানো হয় তাহলে রান্নাটা খেতে ভীষণই মজা হয়। তো আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। টমেটোটাকে আমি হালকা নরম করে ভেজে এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি মশলার সাথে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। পানির সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে চুলার আঁচটা লো করে আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।